দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কিন্তু রাস্তার মধ্যে গণধরা দিচ্ছে ছাত্র জনতা। ওয়াকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করা হচ্ছে প্রতিনিয়ত। ওয়াকার যেখানে যায় সেখানে মিথ্যা কথা বলে। তার মানে হাসিনার আদেশে নির্দেশে ওয়াকারুজ্জামান সরকার চালাচ্ছে ইনভিজিবল গভর্নমেন্ট। জানিয়ে দিব এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। তাহলে কি এবার তিনি ছাত্র জনতার হাতে ধোলাই খেয়েছেন? জানিয়ে দিব সে বিষয়ে বিস্তারিত। সাথে সাথে আরো থাকছে এবার নতুন করে ওয়াকারুজ্জামান যে বিপদে পড়তে যাচ্ছে। আরো থাকছে আজকের দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়াকার এবং ওয়াকারের সাথে ভারতীয় ষড়যন্ত্রের যারা জড়িত আছে তারাও কয়েকটা শব্দ তারা এখন অ্যাড করেছে। সেটা কি? মব জাস্টিস। মব জাস্টিস বাংলাদেশের জন্য ভালো না, আইনের জন্য ভালো না, সমাজের জন্য ভালো না, পুলিশদের জন্য ভালো না। এই মব জাস্টিসটা এখন তাদের নজরে আসছে। এই মব জাস্টিস আপনার আমার জন্য ভালো না, এটা তাদের ন্যারেটিভ। ওয়াকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করা হচ্ছে প্রতিনিয়ত। ওয়াকার যেখানে যায় সেখানে মিথ্যা কথা বলে, যেখানে যায় সেখানে মিথ্যা একটা ন্যারেটিভ তৈরি করে, যেখানেই কথা বলতে যায় ওখানে বিতর্কের তৈরি করে। কারণ তার কথার মধ্যে কোনো আন্তরিকতা নাই, কথার ভিতরে কোনো সততা নাই, তার কথার কোনো মূল্য নাই। জাস্ট আপাতমস্তক একটা হিপোক্রেট, একটা ভণ্ড, একটা সুরের বাচ্চা। এখন এই লোক যদি বলে মব জাস্টিস অ্যালাউ করা যাবে না, আমি কি মনে করি যে মব জাস্টিস ফেয়ার, মব জাস্টিস জাস্টিফাইড? নো, আমি মনে করি না মব জাস্টিস কখনই জাস্টিফাইড। আমি কখনো মব জাস্টিস সম্পর্কে আদৌ চিন্তাও করতে চাই না। কিন্তু মব জাস্টিস আসবে এমন পরিস্থিতি আমরা তৈরি করব কেন? আজকে মব জাস্টিসের উদাহরণ দেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানানো হয় গডফাদার। সে নাকি মব জাস্টিসের গডফাদার। হাসিনাকে যখন ওয়াকারের মতো কুত্তা বাচ্চারা 16 বছর ক্ষমতায় রেখেছে, আজিজের মতো বেজন মারা ক্ষমতায় রেখেছে, শফির মতো নালায়ক কুত্তার বাচ্চারা ক্ষমতায় রেখেছে, ময়নের মতো হারামজাদারা ক্ষমতায় বসিয়েছে, তখন এই মবরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নামে হাসিনাকে লাথি মেরে বাংলাদেশ থেকে দূর করেছে। রাষ্ট্র ব্যবস্থা যখন ভেঙে পড়ে, বিচার ব্যবস্থা যখন ভেঙে পড়ে, ল এনফোর্সমেন্ট যখন ভেঙে পড়ে, দেশের আপাতমস্তক যখন অনৈতিকতার মধ্যে ডুবে যায়, যেখানে নীতিকথা নৈতিকতা বলতে কোনো কিছু থাকে না, সেখানে কি হয়? মব জাস্টিসের উদয় হয়। আমরা কি ভুলে যাব পৌরাণিক যুগে মব জাস্টিসের মতো? আমি আজকের বলবো না ইসলাম জাস্টিফাইড হয়েছে মব জাস্টিসের দ্বারা, আমি এটা বলবো না। কারণ কি? বিবর্তন। যখন অন্যায় করতে করতে অন্যায়কারীরা সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন ভালোর জন্য একটা জায়গা খালি হয়। ওই জায়গাটা কেউ না কেউ দখল করে নেবে। আবার বলি, অন্যায়কারীরা অন্যায় করতে করতে ভালো মানের কাপুরুষরা ভদ্রতার লেবাস পরে যারা ঘরের মধ্যে লুকায়া যায়, তখন একটা স্থান খালি হয়। ওই স্থান কোনটা? ভালোদের জন্য একটা স্থান তৈরি হয়। অদম্য সাহস নিয়ে, ইমানের জোর নিয়ে ঘুরটা না 2-4 জন ওই ভালোর জায়গাটায় গিয়ে দাঁড়ায়। যারা ওই ভালোর জায়গাটায় গিয়ে দাঁড়ায় তারাই একটা পরিবর্তনের জন্ম দেয়, তারাই একটা বিবর্তনকে। আপনারা জানেন, অনেকেই জানেন, দেশে এখন কমপক্ষে দুটো সরকার কাজ করছে, একটা বেসামরিক আর একটা সামরিক। একটা দেশপ্রিয় জনগণের প্রতিনিধিত্ব করছে, যদিও কোমর ভাঙা, সেটা ইউনূস সরকার। আরেকটা হচ্ছে ভারত ও আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য যে সরকার সুপরিকল্পিত ভাবে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান, শাহাবুদ্দিন চুপ্পু ও তাদের দোসর আসিফ নজরুলদের সরকার। দুটো সরকারই কিন্তু এখন অনেক অকেজো এবং পালিয়ে যাবার উপক্রম করছে আপনার ওয়াকারুজ্জামানের সরকার। তো সরকারের সিদ্ধান্তহীনতা, যেমন আওয়ামী পন্থীদের সূক্ষ্মভাবে বিভিন্ন জায়গায় সরকারি চাকরিতে পুনর্বাসিত করা, আওয়ামী খুনি পুলিশ অফিসার ওসি প্রদীপের এখনো ফাঁসির ব্যবস্থা না করা, যদিও হাইকোর্ট তার ফাঁসির আদেশ দিয়ে দিয়েছে, 7 দিনের ভেতরে তার ফাঁসি হবার কথা ছিল প্রায় 1 মাস আগে। আমার জানা মতে এখনো ওসি প্রদীপের ফাঁসি হয়নি। সুপরিকল্পিতভাবে এই ভারতপন্থী, বাংলাদেশ বিরোধী আওয়ামীপন্থী ওসি প্রদীপকে রক্ষা করে যাচ্ছে। তার মানে হাসিনার আদেশে নির্দেশে ওয়াকারুজ্জামান সরকার চালাচ্ছে, ইনভিজিবল গভর্নমেন্ট চালাচ্ছে।
আর নোবেল লরিয়েট ডক্টর ইউনুস আঙ্গুল চুষছেন। তিনি ক্ষমতাহীন। তিনি ওয়াকারুজ্জামান সম্পর্কে প্রত্যক্ষভাবে বলতেও সাহস পান না যে ওয়াকারুজ্জামান বেআইনি ভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে বেড়াচ্ছে একটার পর আরেক। ইউনুস সাহেবের হাঁটুতে কম্পন। তিনি এই 85 বছর বয়সে কেন এত ভয় পান সেটা আমার বোধগম্য নয়। তবে ভয় পেলে রাষ্ট্র শাসন করা যায় না। ডক্টর ইউনুসের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল, তিনি কিভাবে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে সেটাও আমরা জানি। তিনি কার ব্যাচমেট ছিলেন সেটাও আমরা জানি। তো তার যে যোগ্যতা আমরা জেনে গেছি অলরেডি। তিনি বলেছিলেন হামিদা যা পালিয়ে গেল, প্রেসিডেন্ট হামিদা আবার ফিরে আসলো। পালিয়ে যাওয়ার পরে বলেছে আমি তো জানি না যারা এই পালিয়ে যাওয়াতে সাহায্য করেছে তাদের অচিনেই আমি তাদের গ্রেপ্তার করব। প্রায় দু মাসের বেশি হয়ে গেল ওনার হ্যাডম দেখাতে পারেননি। এরা চালাবে পুলিশ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডক্টর ইউনুস এদের উপর ভরসা করে দেশে নির্বাচন করবেন। আর সরকারের ভেতরেই তো ফিফথ কলামনিস্ট বসে আছে বিভিন্ন রকমের রিফর্মের নামে নির্বাচনটাকে বানচাল করার ষড়যন্ত্র করছেন। ছাত্র জনতা কিন্তু চট্টগ্রামেই আরেকটা বিজয় অর্জন করেছে। ছাত্রলীগের জনৈক অবৈধ ছাত্র নেতা দীপঙ্কর দে, 29 বছর বয়স্ক এই দীপঙ্কর দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে গ্রেপ্তার করার জন্য থানায় নিয়ে আসে। থানার পুলিশ বলে যে তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাই তাকে ছেড়ে দেয়া হোক। কিন্তু জনগণ এমন এক পরিস্থিতির সৃষ্টি করলো যে দীপঙ্কর দের বিরুদ্ধে মামলা দিতে পুলিশ এখন রাজি হয়েছে। সুতরাং দুটো বিজয়, একটা হচ্ছে ওসি নূরকে এখান থেকে সরানো, আর দীপঙ্কর দের বিরুদ্ধে মামলা করতে পুলিশকে বাধ্য করা। এটাই দুটোই কিন্তু ডক্টর ইউনুসের পরাজয়। ওসি প্রত্যাহার তো নিশ্চয়ই হোম মিনিস্ট্রি এবং ডক্টর ইউনুসের সরকারের গালে চপেটা ঘাত। এভাবে কিন্তু বেশি দিন চলবে না। ডক্টর ইউনুস, আপনি যদি অবিলম্বে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু গ্যারিসনেও খবর আছে, ক্যান্টনমেন্টের ভেতরে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। চাপা ক্ষোভ এখন আক্রোশের জন্ম দিয়েছে। আক্রোশ থেকে সেখানে বিদ্রোহ হতে পারে বলে ক্যান্টনমেন্টের ভেতর থেকে অনেকে খবর দিচ্ছেন। এটা আমরা দেখব। এখনই আমি কিছু বলছি না। তবে আমি মনে করি লেফটেন্যান্ট কর্নেল এবং তার নিচের দিকে যারা আছেন তারা এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের কে অবাঞ্ছিত ঘোষণা করাটা খুব সহজভাবে নেবে না। এখন ডক্টর ইউনুসের সরকার মন্দ হোক ভালো হোক মোটামুটি জনগণ তাকে মেনে নিয়েছে, কিন্তু সে সরকারের বিরুদ্ধে জেনারেল ওয়াকারুজ্জামান ভারতপন্থীদের আওয়ামীদের নিয়ে যদি আরেকটা প্যারালাল সরকার করতে যান সেটা কিন্তু ব্যাকফায়ার করবে। ভালো থাকবেন সবাই। ইনকিলাব। দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।